আপনার মাস্টার্স ডিগ্রিটা কি তবে শুধুই একটা কাগজের টুকরো? কেন একজন আইআইটি বা পিএইচডি হোল্ডার প্রতি মাসের ইএমআই শোধ করতে হিমশিম খাচ্ছেন, আর ঠিক উল্টো দিকে তথাকথিত কম আইকিউ সম্পন্ন একজন কলেজ ড্রপ আউট ল্যাম্বরগিনি বা মার্সিডিজ হাঁকাচ্ছেন? ভয় পাবেন না, এটা কোনো মোটিভেশনাল ভাষণ নয়। আজ আমরা ডেটা আর সাইকোলজি দিয়ে প্রমাণ করব কেন আপনার অতিরিক্ত বুদ্ধিমত্তাই আপনার ধনী হওয়ার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাহলে এটা কি শুধুই ভাগ্য, নাকি পৃথিবীটা আসলেই আনফেয়ার? না, আজ আমরা আইকিউ প্যারাডক্স এবং অ্যাটেনশন ইকোনমির সেই গোপন সূত্রটা ফাঁস করব, যা স্কুল কলেজ আপনাকে শেখাতে একদম ভুলে গেছে। নমস্কার, ট্রেন্ডবাজ এআইতে আপনাদের স্বাগত। শুরুতেই বলে রাখি, এই সম্পূর্ণ আলোচনাটা গ্লোবাল ইকোনমিক ডেটা আর সাইকোলজিক্যাল রিসার্চের উপর ভিত্তি করে তৈরি। আমাদের উদ্দেশ্য কিন্তু পড়াশোনাকে ছোট করা নয়, বরং আজকের অর্থনীতির কঠিন বাস্তবতাটা আপনার সামনে তুলে ধরা। তো চলুন সরাসরি আমাদের প্রথম সেগমেন্টে চলে যাই, ইন্টেলিজেন্সের মিথ। আমরা সেই পুরনো ফর্মুলাটাকেই আজ ভেঙে ফেলব, যা আমাদের শিখিয়েছে যে ভালো গ্রেড মানেই অনেক টাকা। মনে আছে, ছোটবেলা থেকে আমাদের মাথায় একটা ইকুয়েশন গেঁথে দেওয়া হয়েছে, ভালো গ্রেড মানে ভালো কলেজ মানে ভালো চাকরি, আর ভালো চাকরি মানেই বড় টাকা। কিন্তু বিশ্বাস করুন, আজকের দুনিয়ায় এই ইকুয়েশনটা পুরোপুরি অচল। গ্লোবাল ডেটা কিন্তু এখন একদম অন্য কথা বলছে। আচ্ছা, আপনাদের কি মনে হয় আমেরিকার মিলিয়নিয়ারদের অ্যাভারেজ কলেজ জিপিএ কত ছিল? 4-এর মধ্যে 4, তাই না? উত্তরটা শুনলে কিন্তু আপনারা চমকে যাবেন। হ্যাঁ, ঠিকই দেখছেন, এটা কোনো বানানো কথা নয়। ডক্টর থমাস স্ট্যানলির বিখ্যাত বই দ্য মিলিয়নের নেক্সট ডোরের রিসার্চ থেকে পাওয়া একেবারে খাঁটি তথ্য। মানেটা কি দাঁড়ালো? যারা আজ কোটিপতি, তারা ক্লাসের এ গ্রেড পাওয়া টপার ছিলেন না, তারা ছিলেন অ্যাভারেজ বি মাইনাস স্টুডেন্ট। তার মানে একাডেমিক ব্রিলিয়েন্স আর ফিনান্সিয়াল সাকসেসের মধ্যে সরাসরি কোনো সম্পর্কই নেই। শুধু তাই নয়, মেনসা ক্লাবের কথা ভাবুন। এটা হলো পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান টপ 2% আইকিউওয়ালা মানুষদের ক্লাব। কিন্তু মজার ব্যাপার হলো, রিসার্চ বলছে তাদের গড় আয় কিন্তু সাধারণ মানুষের চেয়ে খুব একটা বেশি না। কারণটা কি? একটাই কারণ, অ্যানালিসিস প্যারালাইসিস। মানে তারা এতটাই বেশি চিন্তা করে যে কোনো বড় ফাইন্যান্সিয়াল রিস্ক নিতেই পারে না। স্বয়ং ওয়ারেন বাফেট কি বলেছেন জানেন? উনি বলেছেন, আপনার আইকিউ যদি 160 হয়, তাহলে 30 পয়েন্ট অন্য কাউকে বেচে দিন। ইনভেস্টিংয়ে সফল হতে আপনার ওটার দরকার নেই। যেটা দরকার সেটা হলো ইমোশনাল স্টেবিলিটি। তাহলে আসল প্রশ্নটা হলো, যদি বুদ্ধি দিয়ে টাকা না আসে, তাহলে টাকাটা আসছে কোথা থেকে? আর এখানেই আসছে আমাদের দ্বিতীয় পর্ব, দ্য অ্যাটেনশন ইকোনমি। আজকের যুগের নতুন স্বর্ণখনি, যেখানে আসল টাকার খেলাটা হচ্ছে। ব্যাপারটা খুব সহজ। অ্যাটেনশন ইকোনমি হলো এমন একটা সিস্টেম যেখানে মানুষের মনোযোগটাই হলো সবচেয়ে দামি জিনিস, একটা কমোডিটি। যার কাছে মানুষের অ্যাটেনশন আছে, তার কাছেই টাকা আছে। সোজা কথায়, অ্যাটেনশন ইকুয়ালস টু মানি। একটা বিখ্যাত কথা আছে, যদি কোনো কিছু ফ্রি হয় তাহলে আপনি হলেন প্রোডাক্ট। ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এখানে আপনি যে সময়টা দিচ্ছেন, আপনার সেই মনোযোগটাই আসলে বিজ্ঞাপনদাতাদের কাছে বিক্রি হচ্ছে। ভাবুন একবার, একজন ইঞ্জিনিয়ার যখন 12 ঘন্টা খেটে একটা জটিল কোড লিখছেন, ঠিক সেই সময়েই একজন ইনফ্লুয়েন্সার হয়তো একটা অদ্ভুত রিল বানিয়ে লক্ষ লক্ষ মানুষের অ্যাটেনশন আর টাকা দুটোই কামিয়ে নিচ্ছেন। আর এই অ্যাটেনশন ইকোনমির বাজারটা ঠিক কত বড়? শুধু বাংলাদেশে এর আকারটা একবার দেখুন। স্ক্রিনে যে সংখ্যাটা দেখছেন, 360 কোটি টাকা। এটা হলো 2025 সালের মধ্যে শুধু বাংলাদেশি ইনফ্লুয়েন্সার মার্কেটের আনুমানিক ভ্যালু। ভাবা যায়, আপনার প্রত্যেকটা লাইক, শেয়ার আর কমেন্ট এখন সরাসরি টাকায় কনভার্ট হচ্ছে। কিন্তু প্রশ্নটা হলো, কেন কিছু মানুষ এত সহজে মনোযোগ পায় আর বাকিরা পায় না? এর পেছনে সাইকোলজিটা কি? চলুন এবার সেই রহস্যটাই সমাধান করা যাক। আর এখানেই আসছে ডানিং-ক্রুগার ইফেক্ট আর ওভার কনফিডেন্সের খেলা। এর মূল কারণ হলো ডানিং-ক্রুগার এফেক্ট। এটা একটা কগনিটিভ বায়াস। সোজা কথায়, যাদের কোনো বিষয়ে জ্ঞান বা এবিলিটি কম থাকে, তারা নিজেদের যোগ্যতাকে অনেক বেশি করে আঁকে। তাদের মধ্যে একটা ফলস কনফিডেন্স কাজ করে, যেটা তাদের ভাবতে বাধ্য করে, আরে এটা তো কোনো ব্যাপারই না। আর এই অন্ধ আত্মবিশ্বাসী তাদের কোনো কিছু না ভেবেই ঝাঁপিয়ে পড়তে সাহায্য করে। অন্যদিকে একজন স্মার্ট ওভারথিঙ্কার কি ভাবেন? তার মনের মধ্যে চলে, যদি ফেল করি, আমার প্ল্যানটা তো এখনও পারফেক্ট নয়, সবচেয়ে বড় কথা লোকে কি বলবে। এই চিন্তাগুলোই তাকে প্যারালাইজ করে দেয়। আর ওদিকে কনফিডেন্ট অ্যাক্টর ভাবে, আরে চলো ট্রাই তো করি, যা হবে রাস্তায় দেখে নেব। এই দুই মানসিকতার তফাৎটাই আসল খেলা। আর এদের সবচেয়ে বড় সিক্রেট ওয়েপেন কি জানেন? নির্লজ্জতা। হ্যাঁ, শেমলেসনেস। এই অ্যাটেনশন ইকোনমিতে ভিউ পাওয়ার জন্য ক্রিঞ্জ বা এম্বারেসিং কিছু করতে পারাটা একটা বিরাট অ্যাডভান্টেজ।
যেটা একজন হাইলি এডুকেটেড মানুষ তার ইগো বা সোশ্যাল ডিগনিটির কারণে করতেই পারে না। কিন্তু সত্যিটা হলো অ্যালগোরিদম এই নির্লজ্জতাকেই বেশি ভালোবাসে। তাহলে পুরো ব্যাপারটা এসে দাঁড়াচ্ছে রিস্ক টেকিংয়ের উপর। চলুন আমাদের ফাইনাল সেগমেন্টে দেখি কিভাবে ক্লাসরুমের বাইরেই আসল সম্পদ তৈরি হয়। দেখুন, আমাদের পুরো এডুকেশন সিস্টেমটাই কিন্তু আমাদের রিস্ক নিতে বারণ করে। ডাক্তার, ইঞ্জিনিয়ারদের শেখানো হয় ভুল এড়িয়ে চলতে। স্কুলে ভুল করলে নম্বর কাটা যায়, কিন্তু বিজনেসের নিয়মটা ঠিক উল্টো। এখানে আপনি 10 বার ফেল করে যদি 11 নম্বর বারে সাকসেসফুল হন, তাহলেই আপনি গেমটা জিতে গেলেন। আর ঠিক এই কারণে বিশ্বের সেরা ফাউন্ডারদের অনেকে কলেজ ড্রপ আউট। তারা বইয়ে থিওরির চেয়ে স্ট্রিট স্মার্টসকে বেশি দাম দেন। তো এই পুরো আলোচনার পর আমাদের করণীয় কি? চলুন এবার শুধু ভাবা নয়, করার দিকে ফোকাস করি। আপনাদের জন্য একটা সলিড অ্যাকশন প্ল্যান। তাহলে ফাইনাল অ্যাকশন প্ল্যানটা কি? পয়েন্ট নাম্বার 1, আইকিউ টাকা আনে না, আপনার ডিগ্রি একটা টুল মাত্র। আসল টাকা আসে সাহস আর অ্যাকশন থেকে। পয়েন্ট 2, অ্যাটেনশন হলো নতুন কারেন্সি। লোকে আপনাকে না চিনলে আপনার স্কিলের দাম 0। পয়েন্ট 3, পারফেকশনের ফাঁদ থেকে বেরিয়ে আসুন। ওভারথিঙ্কিং বন্ধ করুন। আজই একটা B+ কোয়ালিটির কাজ দিয়ে শুরু করুন। আর পয়েন্ট 4, লজ্জা ছেড়ে দিন। লোকে কি বলবে, এই ভয়টাই স্মার্ট লোকদের আটকে রাখে, আর সাহসীরা নির্লজ্জের মতো সুযোগটা ছিনিয়ে নেয়। মনে রাখবেন, পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা ভাবে কম আর করে বেশি। স্মার্ট হওয়া অবশ্যই ভালো, কিন্তু স্মার্টনেসের অহংকারে বসে থেকে সুযোগ হারানোটা সবচেয়ে বড় বোকামি। তাই শেষ প্রশ্নটা হলো, আপনি কি শুধুই বুদ্ধিমান দর্শক হয়ে বসে থাকবেন, নাকি একটু বোকা হয়ে সাহস করে এই খেলার মাঠে নামবেন? নিজেকে প্রশ্ন করুন। যদি আপনাদের মনে হয় এই আলোচনাটি আপনার চিন্তাধারাকে চ্যালেঞ্জ করেছে, তবে কমেন্টে জানান আই উইল অ্যাক্ট। আর যদি আমাদের এই গভীর রিসার্চ এবং ভিজুয়াল প্রেজেন্টেশন ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন এবং দয়া করে সেই স্মার্ট বন্ধুর সাথে শেয়ার করুন যে আজও শুরু করতে ভয় পাচ্ছে। অবশ্যই আমাদের চ্যানেল ট্রেন্ডবাজ এআইকে সাবস্ক্রাইব করুন। নমস্কার।